আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত মুভি এক্সপ্লেন করতে চলেছি। বর্তমানে বাঙালিদের মুখে শুধু একটাই নাম, খাদান। দেবের এই মুভিটি রিলিজ পেয়েছে কয়েকদিন আগেই। দেবের যতগুলো অ্যাকশন মুভি ছিল তার মধ্যে এই মুভিটি সবথেকে এগিয়ে থাকবে তা আশা করা যায়। আজকে আমরা দেবের এই খাদান মুভিটি এক্সপ্লেন করব। মুভির সম্পূর্ণ বিষয়বস্তু সম্পর্কে জানতে ও বুঝতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই মুভিটা একটি স্পেশাল হওয়ার প্রধান কারণ হচ্ছে মুভিতে যে ডায়লগগুলো রয়েছে তা সাউথ মুভি থেকে কোনো অংশেই কম নয়। ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন তবে এক্সপ্লেন শুরু করা যাক। মুভির শুরুতেই দুজন বন্ধুকে দেখানো হয় যারা বাইকে করে যাচ্ছিল একটা উদ্দেশ্যে। আর এখানে দুজন বন্ধুর মধ্যে একজন হচ্ছে শ্যাম, একজন হচ্ছে মোহন। আর মুভির মূল নায়ক হচ্ছে শ্যাম। আসলে বাইকে করে তারা দুই বন্ধু ট্রেনের পিছু ধাওয়া করছিল। এক পর্যায়ে দেখা যায় শ্যাম একটি হাতুড়ি বের করে ট্রেনের কন্টেনারগুলোতে বাড়ি মেরে মেরে সেগুলো খুলে দেয়। আসলে এগুলোর মধ্যে ছিল সব কয়লা। এরপর শ্যাম এবং তার বন্ধু মোহন ট্রেনের সব কয়লাগুলো একটি ট্রাকে করে নিয়ে এক জায়গায় চলে যায়। এখানে আমরা একজন ব্যবসায়ীকে দেখতে পাই যে মূলত ওই কয়লাগুলো কিনবে। কয়লাগুলোর পরিবর্তে ওই ব্যবসায়ী খুব সামান্য টাকা দেয়। তখন মোহন বলে, এতগুলো কয়লার বিনিময়ে সামান্য এই কিছু টাকা? আর তখন সেই ব্যবসায়ী তাকে উত্তর দেয়, যা দিয়েছি তাই নিয়েই সন্তুষ্ট থাক। ব্যবসায়ী লোকটি আরও বলে যে তোর নিজের যে যোগ্যতা তাতে তুই কি লাখ টাকা আশা করছিস? আর তখন এই কথা শুনে শ্যামের খুব মেজাজ খারাপ হয়ে যায়। তখন শ্যাম একটা ধমক দিয়ে তাকে বলে, এই ন্যায্য দাম দেন, নয়তো তোর খবর আছে। এই কথা বলার কারণে ওই ব্যবসায়ীর সাথে থাকা কিছু গুন্ডাপান্ডা শ্যামের গলায় ছুরি ধরে, আর বাকি গুন্ডাপান্ডাগুলো খুব হাসাহাসি করতে থাকে। এসব কর্মকাণ্ড দেখে শ্যামের মাথা খুবই গরম হয়ে যায়। সে ওই লোকটির হাত ছুরি দিয়ে কেটে দেয়। এরপর শ্যাম সবগুলো গুন্ডাকে একদম ধোলাই দিয়ে একাকার অবস্থা করে ফেলে। আর তখন তারা ওই যে ব্যবসায়ী তাকে ভয় দিয়ে শ্যাম আর মোহন ওখান থেকে কয়লা নিয়ে চলে যায়। আর তখন তাদের সাথে দেখা হয় মোহনের শালার, যার নাম হলো বকুল দাস। পরের সিনে দেখা যায় থানায় ফোন করে কেউ পুলিশকে ইনফরমেশন দিচ্ছে যে শ্যাম এবং মোহন কয়লার খনি থেকে কয়লা চুরি করে পালিয়ে যাচ্ছে। ইনফরমেশন পাওয়ার সাথে সাথে পুলিশ শ্যাম এবং মোহনের পিছু নেয়। দেখা যায় যে পুলিশ গাড়ি নিয়ে তাদের মোটরসাইকেলের পিছনে ধাওয়া করছিল, আর তারা আত্মরক্ষার জন্য একটি জঙ্গলের দিকে যেতে থাকে। আর তখন কিছু ছাগল তাদের বাইকের সামনে চলে আসে। আর এমন পর্যায়ে গাড়ি নিয়ে পুলিশ কোনোভাবেই যেতে পারছিল না সামনের দিকে, তখন তারা ওখানেই আটকে যায়। আসলে এখানে ছবির নায়িকাই ওই ছাগলগুলোকে ছেড়ে দিয়েছিল। এরপর দেখা যায় ওই নায়িকা এবং শ্যাম এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল, আর তাদের চালচলন কথাবার্তায় মনে হচ্ছিল যে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় শ্যাম এবং মোহন কিছু লোক দিয়ে মাটি খুঁড়ে কয়লা সরাবে। ঠিক তখনই এমন সময় ওই জমির যে সর্দার সে ওখানে চলে এসে তীর নিক্ষেপ করে। যখন শ্যাম এবং মোহন জানতে পারে তাদের শ্রমিকদের আটকে দিয়েছে ওই এলাকার সর্দার, তখন তারা বন্দুক নিয়ে ওই এলাকায় পৌঁছায়। এরপর দেখা যায় ওখানে এসে সর্দারকে হুমকি দিতে থাকে শ্যাম এবং মোহন। কিন্তু ওই সর্দার তাদেরকে বলে যে আমাকে হুমকি দিয়ে কোনো লাভ নেই, তোমরা একটা গুলি চালালে এই গ্রামের 100 জন লোক তোমাদের মারবে। শ্যাম এবং ওই সর্দারের মধ্যে প্রচুর কথা কাটাকাটি হতে থাকে। এক পর্যায়ে ওই সর্দার তাকে বলে, তুই যদি এক বাপের বেটা হোস তাহলে অস্ত্র ফেলে দিয়ে আমার সাথে কথা বল। এরপর দেখা যায় শ্যাম খুব রেগে গিয়ে সেই অস্ত্র ফেলে দেয় এবং গিয়ে ডিরেক্ট ওই সর্দারের গলা চেপে ধরে। তখন দেখা যায় সর্দার বলতে থাকে, আমাদের জমিতে তো আমাদের হক রয়েছে, আমাদের হক যদি কেউ মেরে দেয় তাহলে আমরা কি খেয়ে বাঁচবো, কি পরে বাঁচবো? আমাদেরও তো হক আদায়ের অধিকার রয়েছে। এরপর দেখা যায় শ্যাম তাদের সমস্যাটা বুঝতে পারে আর তাদেরকে কথা দেয়, আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি থাকতে তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এবং তোমাদের সব হক আমি আদায় করব। এরপর দেখা যায় শ্যামের সাথে ওই গ্রামবাসীর খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এরপর দেখা যায় শ্যাম এবং মোহনের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, এমনকি তারা রাজনীতিতেও জড়িয়ে পড়ে। একদিন এক এমএলএ তাদের সাথে দেখা করতে আসে। এসে শ্যাম এবং মোহনকে বলে, তোমাদের অনেক হিম্মত রয়েছে, তোমরা আমার সাথে বন্ধুত্ব করবে। এর মধ্যেই দেখা যায় ওখানকার গ্রামে কিছু বোম ব্লাস্ট হতে থাকে। আর তখন ওই লোকটি মানে এমএলএটি বলতে থাকে শ্যাম আর মোহনকে যে আমাদের এখনই এই মুহূর্তে এখান থেকে পালাতে। এমএলএ যখন ওখান থেকে পালিয়ে যেতে চায় তখন শ্যাম তাকে বলে, বন্ধু বলেছেন, তাহলে পালিয়ে কেন যাবেন? কিছুটা যান দেব, কিছুটা যান নেব। আর এই ডায়লগটা খুবই দুর্দান্ত ছিল। এরপর দেখা যায় শ্যাম একটি কুড়াল নিয়ে বাইরে আসে আর সেই লেভেলের একটি মারামারি হয়। মারামারি শেষ হবার পরে আমরা জানতে পারি মুভির শুরুতে যে ডিলারের সাথে শ্যামের ঝামেলা হয়েছিল সেই ডিলারটি আসলে এই এমএলএর লোক। আর তাই এমএলএ এসেছে শ্যাম এবং মোহনের সাথে বন্ধুত্ব করতে।
এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই শ্যাম এবং মোহন দুজনেই বিয়ে করছে তাদের পছন্দের নারীকে। দিন দিন তাদের দুজনের পপুলারিটি বাড়তে থাকে এবং কি তাদের শত্রুও বেড়ে যেতে থাকে। এরপর দেখা যায় হসপিটালে শ্যামের স্ত্রীর একটি বাচ্চা হয়েছে, বাচ্চাটি ছিল ছেলে। এর মধ্যে দেখা যায় মোহন এসে শ্যামের কানে কানে কিছু বলছিল, মানে এখানে বোঝাই যাচ্ছিল যে কোনো ঝামেলা হয়েছে। এরপর দেখা যায় শ্যাম কোনো একটা জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু মোহন তাকে বলে যে আমি যাচ্ছি, কিন্তু মোহনকে আটকে দিয়ে শ্যাম বলে যে না আমিই যাব। তারপর দেখা যায় ওই যে সর্দার সেও তাকে আটকায়, কিন্তু ওখানে শ্যাম তাকে উত্তর দেয় যে আমি বাঘ মারতে যাচ্ছি না, আমি বিড়াল মারতে যাচ্ছি। এরপর দেখা যায় শ্যামের সাথে ওই গুন্ডাগুলোর অনেক মারামারি হয়। আসলে এই গুন্ডাগুলো হচ্ছে ওই দিন ওই গ্রামে যে ব্লাস্ট করেছিল এমএলএ কে মারার জন্য, এরাই হচ্ছে সেই গুন্ডাগুলো। মারামারির এক পর্যায়ে শ্যাম তাদের বলতে থাকে তোরা কি ভেবেছিস পরিবার নিয়ে ব্যস্ত আছি তার মানে অ্যাকশন ভুলে গিয়েছি। মারামারির এক পর্যায়ে সেখানে পুলিশ চলে আসে, আর একটা পর্যায়ে সে ভুলবশত একজন পুলিশের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এর কারণে তাকে অ্যারেস্ট করে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে বেধড়ক মারা হয়। এরপরে দেখা যায় তার স্ত্রী জেলে তার সাথে দেখা করতে আসে আর খুব ভেঙে পড়ে, কান্নাকাটি করতে থাকে, সেখান থেকে চলে যায়। এর পরের দিন দেখা যায় শ্যাম নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে জেলের ভিতরেই। সমস্ত কিছু একাই কন্ট্রোল করতে থাকে মোহন। এতক্ষণ আমরা পুরো মুভির ফ্ল্যাশব্যাক দেখতেছিলাম। বর্তমানে এসে আমরা দেখতে পাই শ্যামের ছেলে অনেক বড় হয়ে গিয়েছে, তার ছেলে হুবহু তার মতোই দেখতে হয়েছে। শ্যামের ছেলের নাম রাখা হয়েছিল মধু। এখানে দেখা যায় মধু একটি মেয়ের প্রেমে পড়ে যায়, মেয়েটির নাম হচ্ছে লতিকা। তারা দুজন দুজনকে খুবই ভালোবাসে। এরপর দেখা যায় মধু যখন বাড়িতে ফিরে তার মা বলতে থাকে কতবার বলেছি মোহনের সাথে দেখা কর, ওর সাথে রাজনীতিতে যুক্ত হ, আমার কোনো কথাই তুই শুনিস না। এখন তুই যদি সিন্ডিকেটে চলে যাস সবাই তোকেই সমর্থন করবে, কারণ তুই বাঘের বাচ্চা। কিন্তু মধু মোটেই শ্যামের মতো হতে চায় না। পরে দেখা যায় মধু তার মাকে বলে যেসব কাজ যারা করে তারা হচ্ছে মূলত চোর, আর আমার বাবা কেমন ছিল তা তো আমি জানি না, কিন্তু এই কাজগুলো যারা করে তারা মোটেও ভালো মানুষ না। এরপর মধুকে তার মা একটা থাপ্পড় মারে আর মধু রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর অনেক রাত হয়ে যায়, মধু বাড়িতে ফিরে আর ফিরে দেখে যে তার মা দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছে। সে তার মাকে অনেক অনুরোধ করে দরজা খোলার জন্য, কিন্তু তার মা কোনোভাবেই দরজা খুলে না। এরপর সে ওখান থেকে লতিকার বাসায় চলে যায়। এরপর দেখা যায় লতিকাকে মধু বলতে থাকে আমি তোমার বাবার সাথে দেখা করতে চাই, আর লতিকা তাকে বলে তুমি যদি আমার বাবার সাথেই দেখা করতে চাও তাহলে দরজা দিয়ে এসো, জানালায় কেন। এরপর দেখা যায় লতিকার বাবাকে বিভিন্ন বাহানা দিয়ে রাতটা সেখানেই সে কাটিয়ে দেয়। এরপর দেখা যায় সকালে যখন লতিকা মধুর জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসে তখন সেটা নিয়ে তার বাবা খেয়ে ফেলে, আর সে খুবই বিরক্ত হয়। পরের সিনে আমরা একটি ছেলেকে দেখতে পাই যে হচ্ছে মোহনের ছেলে, আর সে হচ্ছে অভিনয় করতে চায় একটি অ্যাকশন মুভিতে। পাশে একটি মেয়ে বসে থাকে, মেয়েটিকে দেখে সে ক্রাশ খায় আর তার শরীরে একটা মাখন মাখন ভাব চলে আসে। তখন ডিরেক্টর তাকে বলে যে তোমার দ্বারা অ্যাকশন ফিল্ম হবে না। ডিরেক্টর তাকে বলে তুমি অনেক কিউট, তোমাকে দিয়ে রোমান্টিক ফিল্ম হবে, কোনোভাবেই অ্যাকশন ফিল্ম হবে না। মাখন তাকে জবাব দেয় আমি অ্যাকশন ফিল্মই করব। পরে দেখা যায় মাখন ওখানে থাকা একজন লোককে হঠাৎই গিয়ে হুমকি দিতে থাকে আর বলতে থাকে আমি তোমাকে মেরে ফেলবো, খুবই অ্যাকশন নিয়ে। তখন দেখা যায় ওই লোকটি ভয়ে ওখানেই প্যান্ট নষ্ট করে ফেলে। পরে গিয়ে মাখন ডিরেক্টরকে আবার জিজ্ঞাসা করে এখন বলুন তো আমাকে দিয়ে অ্যাকশন ফিল্ম কি হবে না? তখন ডিরেক্টর বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে। এরপর মাখন বলে আমি হব সিনেমার হিরো আর এই মেয়ে হবে সিনেমার হিরোইন। এরপর দেখা যায় একজন মুরব্বী লোক বোম ব্লাস্টে মারা যায়। তাকে মধু খুবই পছন্দ করত, আর মধু খুব কান্না করতে করতে লোকটির কাছে যেতে চায়, তার লাশ ওখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু ওই যে সর্দার মামা ছিল মধুর, সে মধুকে বাধা দেয়। সে বলে খাদানে যদি কেউ এভাবে মারা যায় তার লাশ নেওয়া হয় না। মধু কোনোভাবেই মানতে চাচ্ছিল না, সে চাচ্ছিল ওই মুরব্বীর লাশ ওখান থেকে নিয়ে যেতে। কিন্তু এই নিয়মটা সর্বপ্রথম চালুই করেছিল মোহন এবং শ্যাম, আর এখন সমস্ত বিষয়গুলো সামাল দেয় হচ্ছে মোহন। কারণে দেখা যায় মোহনের কিছু গুন্ডা পান্ডার সাথে ওখানে মধুর বিশাল আকারের ফাইট হয়। এরপর দেখা যায় লাশটিকে একটি পাহাড় থেকে ফেলে দেওয়া হয়, আর এখান থেকে মধু দৌড়ে গিয়ে সেই লাশটিকে উদ্ধার করে আর বলতে থাকে যে মানি নাই নিয়ম, আর এই নিয়ম যদি চলতেই থাকে তাহলে আজ থেকে খাদান বন্ধ। এরপর দেখা যায় ওখানে মোহনের ছেলে মাখন চলে আসে। এরপর দেখা যায় মাখন এসে মধুকে অ্যাটাক করে, আর এরপর এখানে মধু আর মাখনের মধ্যে একটা ফাইট দেখা যায়। এরপর দেখা যায় মারামারির এক পর্যায়ে সেখানে মোহন চলে আসে, আর মোহন দূর থেকে মধুর ফাইটের স্টাইল এবং অঙ্গভঙ্গি দেখে শ্যামের কথা মনে করে যে সে অবিকল তার বাবার মতো হয়েছে, আর এগুলো দেখে সে খুশিই হয়।
এরপর দেখা যায় ওখানে মোহন নিজের ছেলে মাখনকেই অনেক গালাগালি করতে থাকে আর বলতে থাকে যে তুই জানিস তুই কার গায়ে হাত দিয়েছিস, ও তোর বড় ভাই হয়। এরপর দেখা যায় ওখানে মিটমীমাংসা হওয়ার পর তারা এখান থেকে চলে যায়। এরপর আমরা মধু এবং তার মাকে মোহনের বাড়িতে দেখতে পাই, মানে মোহন মধু এবং তার মাকে তার বাড়িতে নিয়ে এসেছে। আমরা দেখতে পাই গ্রামের সর্দারও সেখানে আসে, কিন্তু মোহন জোর করা সত্ত্বেও মোহনের বাড়ির মধ্যে সে সর্দার প্রবেশ করে না। এরপর দেখা যায় খাবার টেবিলে মোহন এবং মধু কথা বলছে। মোহন মধুকে বলছে যে আজ আমি যা কিছুই অর্জন করেছি সবই তোর বাবার জন্য, তাই এসব কিছুর অধিকার শুধু তোর, তুই আমার সাথে হাত মেলা, আমার সাথে কাজ কর। কিন্তু মধু কোনোভাবেই তার সাথে কাজ করতে রাজি হয় না। মধু বলে যে এসব হচ্ছে ইল্লিগেল কাজ, তার বাবা যে কাজগুলো করতো সেগুলো সে পছন্দ করে না, তাই সে এই কাজে যুক্তও হতে চায় না। কিন্তু মোহন তাকে খুবই জোর করতে থাকে। অনেক জোর করার পর মধু মোহনকে বলে যে কাকা আমাকে কিছুটা সময় দাও, আমি ভাবতে চাই। তখন মোহন মধুকে বলে হ্যাঁ তুমি সময় নাও, যত খুশি সময় নাও, কোনো সমস্যা নেই। এরপর দেখা যায় মধু ও তার মা সেখান থেকে তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে ফেরার পর মধুর সাথে মধুর মা খুব রাগারাগি করতে থাকে যে তুই মোহনের কথা কেন শুনলি না, মোহনের কথায় রাজি কেন হলি না, মোহন আমাদের দয়া করছে, এটা তোর ভাবা উচিত ছিল, তোর রাজি হওয়া উচিত ছিল। তখন মধু খুব রেগে যায় আর বলতে থাকে আমি কোনোভাবেই এই ধরনের ইল্লিগাল কাজে জড়িত হতে চাই না। আমার বাবাও এসব করতো আর তারা সবাই মিলে একসাথে কয়লা চুরি করতো, যা দেশের জন্য খুবই ক্ষতিকর। এসব কথা শুনে মধুর মা রেগে গিয়ে তাকে আবার চর মারতে যায়, কিন্তু সে থেমে যায়, চর মারে না, কিন্তু ওখান থেকে মধু রাগ করে চলে যায়। এরপর দেখা যায় মধুর মা ওই সর্দারকে বলতে থাকে যে আমার ছেলে কেন এমন হলো, এসব বলে কাঁদতে থাকে। সে আরো বলতে থাকে সে নিজের বাবাকে চোর বলল। তখন ওই সর্দার তাকে সান্ত্বনা দেয়, বলে যে ও তো ওর বাবাকে দেখেনি আর সে বোঝেও না যে এসব কি কেন হয়েছিল, ওর বাবা কেমন ছিল, তাই ও বলেছে, কষ্ট পেও না। এরপর দেখা যায় রাতে মধু অনেক ড্রিঙ্কস করতে থাকে আর সে ভাবতে থাকে যে সে আসলে কি করবে বা কি করবে না। এরপর সে বাড়িতে ফিরে সে তার মায়ের পায়ে চুমু খায়। মধু তার মাকে বলতে থাকে যে সে তার মায়ের কথায় রাজি আর সে মোহনের সাথে কাজ করবে। এসব কথা বলে সে তার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন সকালে মধু মোহনের বাড়িতে চলে আসে। সকাল সকাল মোহনের বাড়িতে মধু চলে আসে। মোহন খুব অবাক হয়, সে বলে কি খবর সকাল সকাল আমার বাড়িতে? তখন মধু মোহনকে বলে কাকা আমি আপনার কথায় রাজি, আমি আপনার সাথে কাজ করতে চাই। এসব কথা শুনে মোহন খুবই খুশি হয়। এরপর সে বিভিন্নভাবে কথা বলতে থাকে মধুর সাথে। এসব আদিক্ষেতা দেখে মোহনের ছেলের খুব রাগ হচ্ছিল যে তার বাবা কেন মধুকে নিয়ে এত মাতামাতি করছে। এরপর দেখা যায় মোহন একটি অনুষ্ঠানের দাওয়াত দেয় মধুকে এবং তার মাকে, আর মধু এবং তার মা সেই অনুষ্ঠানে আসে। হঠাৎই সেখানে কিছু গুন্ডা পান্ডা এসে মারামারি শুরু করে। সেখানে মূলত তারা এসেছিল মধু এবং মধুর মাকে মারতে। তখন দেখা যায় এই প্রথম মধু অস্ত্র হাতে নিয়েছে, সেই গুন্ডাগুলোকে অনেক মারতে থাকে। মারামারি শেষ হওয়ার পর সে নিজেই নিজেকে দেখে খুব ভয় পেয়ে যায়। সে ভাবে যে সে আসলে এগুলো কি করলো। মধু সেখান থেকে তার মাকে নিয়ে চলে যেতে চায়, আর এর মধ্যে মোহন তাকে বলে এত কিছুই যখন করলি তাহলে শেষটাও শেষ করে দিয়ে যা। তারপর দেখা যায় এই ঘটনার যে সূত্রপাত, মানে ওদেরকে অ্যাটাক করানোর জন্য যে লোকটি গুন্ডা পাঠিয়েছিল তাকে ধরে আনা হয়, আর মোহন বলে একটি পিস্তল হাতে দিয়ে যে ওকে গুলি কর। তখন মধু বলে যে থাক না কাকা, এসবের আর কি দরকার আছে। এরপর দেখা যায় মোহন মধুকে খুব জোর করতে থাকে আর বলতে থাকে তোর বাবা হলে ঠিক এমনটাই করতো। আর তখন মধু অনিচ্ছা সত্ত্বেও পিস্তল হাতে তুলে নেয় আর ওই লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর সে সেখান থেকে তার মাকে নিয়ে চলে যায়। এর পরের সিনে দেখা যায় মধু ওখান থেকে ওই অবস্থাতেই লতিকার বাড়িতে চলে যায়। সে সব কথা লতিকাকে খুলে বলে। তখন লতিকাকে সে হঠাৎই বলে যে তুই কি আমাকে বিয়ে করবি? তখন লতিকা বলে হ্যাঁ অবশ্যই। এরপর দেখা যায় খুব ধুমধাম করে বিয়ে হয়। যেহেতু এখন মোহন আর মধু একসাথেই কাজ করছে, টাকা পয়সার তো কোনো সংকট ছিল না, খুব বড়সড় আয়োজন করেই তাদের বিয়েটা হয়। বিয়ের পর তাদের দিন খুবই ভালো কাটছিল। হঠাৎ একদিন তাদের ফ্যাক্টরি দখল করে নেয় বিল্লু মাস্তান, আর এসব কথা শুনে তো মানে মধু পুরাই রেগে যায়। এরপর দেখা যায় মোহন তার ছেলেকে দায়ী করতে থাকে এসব ঘটনার জন্য, যে তুই যদি ওর সাথে ঝামেলা না করতি তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। মোহনের ছেলে মাখন বলতে থাকে বাবা কেন বুঝতে পারছো না, ও নিজেই আগে আমার সাথে ঝামেলা করেছিল। এরপর দেখা যায় মধু বলে যে কাকা মাখন একা এসবের জন্য দায়ী নয়, আমরাও দায়ী। এরপর দেখা যায় মাখনের পক্ষ নিয়ে কথা বলে মোহন আরো রেগে যায়। সে বলতে থাকে তোরা দুজনে মিলে যেহেতু এই সমস্যার সৃষ্টি করেছিস তাহলে এই সমস্যার সমাধানের দায়িত্ব তোদের দুজনের, এর মধ্যে আমি ঢুকবো না। এরপর মাখন বলে ওঠে যে মধু আমার সাথে যাবে না, এই সমস্যার সমাধান আমি একাই করতে পারবো, ও গিয়ে কি করবে, ওর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দেখা যায় মোহনের শালা ওই যে বকুল দাস, সে বলতে থাকে যে আমার ভাগিনা কি মহিলা নাকি, হাতে কি চুরি পরে বসে আছে নাকি, ও একাই 100।
তখন মোহন তার শালাকে বলতে থাকে যে তোর 2 হাত কি কাজে লাগে? 1 হাত কাজে লাগে বিড়ি টানার জন্য আর 1 হাত কাজে লাগে ছোঁচার জন্য। আর এই ডায়ালগটা খুবই হাস্যকর ছিল। পরে দেখা যায় মাখন একাই সেই বিল্লু মাস্তানের সাথে ফাইট করতে চলে যায়। আর তখন বিল্লু মাস্তান তাকে বলে, "তুই কি ভেবেছিস? তুই আসলে আর তোর ভয়েই আমি এখান থেকে চলে গিয়ে মানে রাস্তার পাশে আচার বিক্রি করতে শুরু করব?" আর এসব কথা শুনে মাখন খুব রেগে যায়। এরপর দেখা যায় মাখন বিল্লু মাস্তানের মাথায় বন্দুক ধরে আর যার কারণে সে হাসতে থাকে আর 1 থেকে 4 পর্যন্ত গুনতে থাকে। এরপর দেখা যায় সে 4 পর্যন্ত গোনার সাথে সাথে চারদিক থেকে অনেকগুলো গুন্ডা পান্ডা বেরিয়ে আসে। সব গুন্ডা পান্ডা এসে মাখনের মাথায় বন্দুক ধরে আর তখন বিল্লু মাস্তানও তার মাথায় বন্দুক তাক করে। আর এমন সময় সেখানে মধু চলে আসে। মধু চলে এসে সেখানে মাখনকে একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দিয়ে বলতে থাকে, "এই সব কিছু তোর জন্য হয়েছে। আজ তোর খবর আছে।" এসব কথা বলে সে বিল্লু মাস্তানের হাত থেকে পিস্তলটা নিয়ে নেয়। আর নিয়ে সে সেখানে বিল্লু মাস্তানকেই গুলি করে মেরে ফেলে। এরপর দেখা যায় ওখানে থাকা সকল গুন্ডারা মধুকেও তাক করে বন্দুক। আর তখন 20% অফার করে মধু। লিডারের কথা সবাই মধুর অফারে রাজি হয়ে যায়। এরপর দেখা যায় মাখন খুব মেজাজ হারিয়ে ফেলে বন্দুক নিয়ে সেখানে একটি লোককে গুলি করে মেরে ফেলে। আর তখন মধু তাকে একটি থাপ্পড় মেরে বলে যে, "এটা তুই কি করলি? একে কেন গুলি করে মারলি?" তখন মাখন ওকে বলে যে, "তুই আমার ব্যাপারে নাক গলাতে আসবি না। তুই হলি আমার বাবার সামান্য কর্মচারী বা চাকর মাত্র। সমস্ত বিষয়ে ঢোকা বন্ধ কর।" আর এরপর দেখা যায় ওখানে মধু আর মাখনের মধ্যে একটু ঝামেলা হয়। এরপর দেখা যায় মোহন মধু এবং মাখনের সাথে অনেক চিল্লাতে থাকে আর বলতে থাকে, "তোরা জানিস এই বিল্লু মাস্তান আসলে কার লোক? এমএলএর লোক। আর এই এমএলএর হয়েই একসময় তোর বাবা আর আমি একসাথে কাজ করতাম। এমএলএ যদি জানতে পারে যে এই সমস্ত কাজ তোরা দুজন মিলে করেছিস তাহলে তোদেরকে আর এমএলএর হাত থেকে কেউই বাঁচাতে পারবে না।" এরই মধ্যে দেখা যায় ওখানে একটি গাড়িতে করে এমএলএ চলে আসে। আর এমএলএ এসে কিছু বলার আগেই দেখা যায় মোহন তাকে অনুরোধ করতে থাকে যে, "আমার বাচ্চারা ভুল করে ফেলেছে। ওদেরকে দয়া করে কি ছেড়ে দেওয়া যায় না? বাচ্চা ভেবে অন্তত ছেড়ে দিন।" এমএলএ মোহনকে বলতে থাকে, "আমি তোমাকে এই কথা বলতে আসিনি। আমি এসেছি তোমাকে অন্য একটি খবর দিতে। আমরা এ পর্যন্ত এই ব্যবসা করে যত টাকা কামিয়েছি আর এই টাকাগুলো যেখানে লুকিয়ে রেখেছি ওই সমস্ত টাকা সরিয়ে ফেলতে হবে। কারণ আমার কাছে খবর আছে যে কাল আমাদের উপর রেড করা হবে। এরপর যদি কোনোভাবে এটা জানাজানি হয় যে এই চোরাচালানির ব্যবসার সাথে আমরা জড়িত তাহলে কিন্তু আমাদের সবকিছু ফাঁস হয়ে যাবে।" এমএলএ আরো বলতে থাকে যে যা করার রাতের মধ্যেই করতে হবে। এমন সময় মাখন বলে ওঠে, "কোনো সমস্যা নেই, রাতের মধ্যেই সব টাকা সরিয়ে ফেলবো।" তখন দেখা যায় মোহন সমস্ত দায়িত্ব দেয় মধুর উপর, যা দেখে মাখন খুবই রেগে যায়। এরপর দেখা যায় সমস্ত টাকা মধু একটি নৌকায় ভরতে থাকে আর ভরে সেখান থেকে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে দেখা যায় মোহন মধুর সাথে খুবই চিল্লাচিল্লি করছিল আর বলছিল যে, "তোর কারণে আমার সারা জীবনের সব সম্পদ এখন হারিয়ে গিয়েছে। তুই কোনোভাবেই তোর বাবার মতো হোসনি।" পর সে একটু সামনের দিকে এগিয়ে যায়। পরে দেখা যায় সে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে আর নিচে তাকিয়ে দেখে যে সেই নৌকোয় ভরা যে টাকাগুলো সেগুলো সমস্তটা নৌকো সহ বালির নিচে পুঁতে রাখা। আর তখন মোহন মধুর দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, "হ্যাঁ, তুই তোর বাবার মতোই হয়েছিস, একেবারে বাপকা বেটা।" এরপর থেকে দেখা যায় মধু মোহনকে সব বিষয়েই অনেক জ্ঞান দিত যে কিভাবে কি করলে তারা আরো উপরে উঠতে পারবে। এরপর কিছুদিন গেলে তারা অনেক সুনাম কামায়, অনেক সম্পদ কামায়। এরপর দেখা যায় বাইকে করে মধু একদিন কোথাও একটা যাচ্ছিল। এমন সময় প্রতিমধ্যে দুটো লোক তাকে থামিয়ে বলে যে একটা মেয়েকে কিছু গুন্ডারা উঠিয়ে নিয়ে গিয়েছে। তখন মধু তাদেরকে বলে যে, "তোমরা বাড়িতে চলে যাও, তোমাদের মেয়ে অবশ্যই ঠিক সময়ের মধ্যে বাড়িতে পৌঁছে যাবে।" এরপর মধু মেয়েটিকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তাকে ধরে পুলিশ ধরে তাকে বলতে থাকে যে, "এই মেয়েটাকে কি তুই উঠিয়েছিলি?" তখন মধু বলে, "না, এই মেয়েটাকে আমি উঠাইনি, বরং আমি আরো রেস্কিউ করে নিয়ে এসেছি।" তখন পুলিশ তাকেই দোষারোপ করতে থাকে। তখন মধু বলে যে, "তাহলে তোমরা মেয়েটিকে জিজ্ঞাসা করছো না কেন?" তখন দেখা যায় মেয়েটি বাইক থেকে নেমে এসে মধুর দিকেই ইশারা করে। আসলে এখানে সমস্ত প্ল্যানটে মাখন করেছিল। সে চেয়েছিল এভাবে মধুকে ফাঁসিয়ে দিতে। এরপর দেখা যায় পুলিশ মধুকে অ্যারেস্ট করে সেলে ঢুকিয়ে দেয় আর পরদিন সেখান থেকে মোহন তাকে এসে ছাড়িয়ে নেয়। এরপর দেখতে পাই মধু যখন সেল থেকে বেরিয়ে সোজা বের হয়ে যাচ্ছিল তখন মোহন তার কাঁধে হাত রেখে বলে, "কিছু মনে করিস না বাবা, এসবের আমি কিছুই জানতাম না।" তখন মধু মোহনকে বলে, "ছোটবেলার পড়া ভুলে যেতে পারি কিন্তু ছোটবেলার অ্যাকশন ভুলে যায়নি।" কথা বলে সে সেখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি যে আসলে সবকিছুর পিছনে মোহনেরই হাত রয়েছে। পরে দেখা যায় মধু বাড়িতে এসে তার পিস্তলটি নিয়ে বের হয় আর বলতে থাকে যে মোহনের সে সব খেলা খতম করে দিবে। আর তখন তার মা আর সেই সর্দার তাকে আটকায় বলে, "এত কষ্ট করে এত দূর এসে এখন শেষ মুহূর্তে সব তছনছ করে দিবি? এটা করিস না।"
কিন্তু মধুকে কোনোভাবেই আটকানো যাচ্ছিল না। সে বের হয়ে যাচ্ছিলই। আর ঠিক তখনই তার মা গলায় একটি ছুরি ধরে বলে যে, "আজ যদি তুই ঘর থেকে বের হোস তাহলে এটাই হবে আমাদের সিঁড়ি দেখা। সেলের মধ্যে তোর বাবা গলায় দড়ি দিয়েছিল। আর আজ যদি তোর কিছু হয় আমি এমনিতেই মরে যাব। তার চেয়ে ভালো নিজেই নিজেকে শেষ করে দিই।" এরপর দেখা যায় মধু নিরুপায় হয়ে ঘরেই থেকে যায়। পরের সিনে দেখা যায় মোহন তার ছেলে মাখনকে মারছে আর বলছে যে, "তোর কারণেই এসব হয়েছে। এর জন্যই মধু আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, কোনো কাজে আসছে না।" এসব কথা বলে মোহন সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখানো হয় মধু ড্রিংকস করছে আর ভাবছিল যে সেদিন আসলে তার সাথে কি ঘটেছিল। ভাবতে ভাবতে সে যখন ড্রিংকসের গ্লাসটি আবার হাতে নিবে তখন সেখানে মাখন এসে গ্লাসটি নিয়ে নেয়। এরপর দেখা যায় মাখন বলতে থাকে যে, "আমাদের বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব বাজিয়ে তুই এখানে এসে ড্রিংকস করছিস?" আর তখন তার সাথে ওই শিল্পী মেয়েটিও ছিল, কারণ এখন সেই মেয়েটি আর মাখনের মধ্যে একটি সম্পর্ক চলছে। মাখন কথা বলতে বলতে ওই মেয়েটির কাছে যায় আর গিয়ে বলতে থাকে, "তোমার রূপ অনেক সুন্দর।" আর সে বিভিন্নভাবে নানান অঙ্গ প্রত্যঙ্গকে ইঙ্গিত করতে থাকে যে এগুলো যেন কার মতো দেখতে। তখন সে মধুর মা যমুনার নাম নেয়। আর এসব কথা শুনে মধু খুব রেগে যায় আর সে উঠে একটি মদের বোতল মাথায় ভেঙে ফেলে মাখনের, তাতে সে সেখানেই মারা যায়। পরের সিনে দেখা যায় মাখনের মরদেহ সামনে নিয়ে মোহন কান্নাকাটি করছে। এরপরে দেখা যায় মধু সে এমএল এর কাছে যায়। তখন এমএলএ মধুকে বলে যে মোহনের মাথায় তো কিছু একটা চলছে। আর এর মধ্যেই মোহন এমএলএ কে ফোন দেয়। ফোন দিয়ে সে মধুর সাথে কথা বলতে চায়। যখন মধু ফোনটি ধরে তখন সে বলে যে, "তুই আমাকে যে ফ্যাক্টরিটি উপহার দিয়েছিলি সেখানে চলে আয়, আমাদের পারিবারিক সম্মেলন হবে।" এরপর দেখা যায় মোহন কিছু লোকদের মেরে ফেলে যারা হচ্ছে মূলত মধুরই পরিবারের কিছু লোক। এরপর দেখা যায় বাইকে করে মধু সেখানে চলে আসে। এরপর দেখা যায় ওখানে থাকা গুন্ডাগুলোর সাথে মধুর খুব মারপিট হয়। অ্যাকশন গুলো তো আর মুখে বলে এক্সপ্লেন করে প্রকাশ করা যায় না, এটা আসলে দেখলেই বোঝা যায়। আর তখন দেখা যায় মোহন তার পরিবারকে অ্যাটাক করে রাখে, বন্দুক তাক করে, আর তখন বেধড়ক মারতে থাকে মধুকে। দেখা যায় মোহন মধুকে একটি গল্প বলতে থাকে। সে বলে, "তোমার বাবা আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। আমরা একসাথে বুদ্ধি করে অনেক দূর এগোতে চেয়েছিলাম। কিন্তু তোমার বাবার সব জায়গায় ভালো মানুষের সাজাটা আমার মোটেও ভালো লাগতো না।" আর তখনই ওখানে মধুর মা আরেকটি গল্প বলে, লাল রাজা আর নীল রাজা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে বিশ্ব জয় করেছিল। কিন্তু নীল রাজা খুব লোভে পড়ে যায়। তখন সে লাল রাজাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলে। আর তখন দেখা যায় মধু বুঝে যায় যে আসলে ওই দিন তার বাবা ছেলের মধ্যে আত্মহত্যা করেনি। খাবারের সাথে বিষ মিশিয়ে মধুর বাবাকে মেরে ফেলেছিল মোহন নিজেই। আর তারপর তার লাশ ঝুলিয়ে রেখেছিল সেলের মধ্যে। পরে দেখা যায় মোহন বলতে থাকে যে, "তোমার বাবাকে তো অনেক আগেই মেরে ফেলেছি, এখন শুধু তুমি বাকি, তোমাকেও মেরে ফেলবো।" এই কথা বলে সে বন্দুক তাক করে মধুর দিকে। আর সেই সময় দাদার মামা সে মোহনের বন্দুকের সামনে চলে আসে আর গুলি খেয়ে সে ওখানেই মারা যায়। মামাকে মেরে ফেলার পর মধু খুবই রেগে যায় আর রেগে গিয়ে ওখানকার সবাইকে সে গুলি করে মারতে থাকে। এক পর্যায়ে মধু আর মোহনের মধ্যে অনেক ফাইট হতে থাকে। দুজনেই সমান তালে দুজনকে মারছিল, মানে কেউ মার খাচ্ছে আর কেউ খাচ্ছে না এমন হচ্ছিল না, দুজনেই সমান তালে দুজনকে মারছিল। মারামারির এক পর্যায়ে মধু মোহনের দুই কান জোরে থাপ্পড় বসিয়ে দেয়, আর যার কারণে সে ওখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে। এরপর মধু আবার তার বাবার কথা ভাবতে ভাবতে আবার জোরে থাপ্পড় বসিয়ে দেয়। তারপর গলায় একটি রশি পেঁচিয়ে তাকে ঝুলিয়ে ওখানেই ফাঁস দিয়ে মেরে ফেলে। মোহনের মৃত্যুর সাথে সাথে এখানে মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই। ধন্যবাদ।